কোরআনের হাফিজা। আর এখন তো কোরআনের হাফিজা হচ্ছে না হওয়া না, তবে হাইরে বোরখার ভিতরে হাইরে মাসকারা ফাসকারা কত কি সস্কারা সব কারা মেরেই দিচ্ছে। আর আগেকার হাফিজা মহিলারা ছিল, ওরা ছিল কোরআনের হাফিজা। আর এখনকার বেশিরভাগ মহিলারা খালি ঝগড়ির হাফিজা। তবে আপনাদের একটা সুসংবাদ, কথা বন্ধ হয় না, কথা বন্ধ করবে না। আর যদি নাই করো তো একটা কথা শুনে নাও, আরে ভালো জাতের কচু হলে অল্প জালে সেজে, আর ভালো জাতের বেটি হলে এক কথাতেই বোঝে। তোর জাত কেমন এটা দেখা যাবে। কথা সব জায়গায় এরা কথা বলে, রান্নাঘরে কথা, গোইল ঘরাই কথা, যদি পারাতে বুঝে কবরও কথা বলবে নাকি ফেরেশতা সব। কিছু হোক আর না হোক, আগেকার মহিলারা ছিল কোরআনের হাফিজা। আর এখন তো কোরআনের হাফিজা হচ্ছে না হওয়া না, তবে হাইরে বোরখার ভিতরে হাইরে মাসকারা ফাসকারা কত কি সস্কারা সব কারা মেরেই দিচ্ছে। আর আগেকার হাফিজা মহিলারা ছিল, ওরা ছিল কোরআনের হাফিজা। আর এখনকার বেশিরভাগ মহিলারা খালি ঝগড়ির হাফিজা, খালি ঝগড়া করতে ভালো ভালো। কথা বন্ধ করো মা, একটা কথা বলবে না। আজকে তোমার বিষয়ে তোমাদের জন্য ইনশাআল্লাহ একটা গজল পড়বো। কেমনে যাবু গে খালা, এটা লাস্ট হবে এখন নয়, হ্যাঁ এটা বলবো। ব্রাদার চলুন, সময়কে অপচয় না করে আগিয়ে চলি। তবে আপনাদের একটা সুসংবাদ শোনাই। কি সুসংবাদ জানেন? আচ্ছা, আপনাদের এই গ্রামে কয়শো বসত আমি জানি না, তবে আমার মন বলছে মনে হচ্ছে আরো বুঝি লোক আছে। কথা ঠিক না ভুল? আচ্ছা হানা করে না, কথা ঠিক না ভুল? হ্যাঁ, যদি আরো লোক না থাকতো তাহলে এত বড় তো প্যান্ডেলও করতো না, কারণ অনেকগুলো এখনো জায়গা ফাঁকা আছে, হ্যাঁ না? আরো লোক নিশ্চয় আছে। আর দেখেন জালসা মেহফিলে পুরুষদের একটা নিয়ম আছে, ওরা আসবে লাস্টে আর যাবে ফার্স্টে। 12টা বাজলে তো বা চুলকুনি রোগ ধরে, পাচা চুলকাইতে চুলকাইতে বাড়িতে দৌড়ায়। আর যদি খালি কালেকশনের কথা বলেছে, ও বাপ মনে হচ্ছে বুঝি আর বুঝো আর যে কি তৈরি হলো, তুই দিবি না দিবি আলাদা ব্যাপারে বসে থাক। কিন্তু না, বসবে না, ওকে বিছানা ডাকছে, এমন আছে। কিন্তু মায়েরা যেমন সেই বলেন ওই একটা দিনই ভালো, ওরা ফার্স্টে আসবে লাস্টে যাবে, আছে না? হ্যাঁ ঠিক আছে, ওরা কিন্তু ফার্স্টে আসবে লাস্টে যাবে, দেখবেন অনেক মায়েরা। হ্যাঁ, প্রয়োজন হতে পারে, স্বাভাবিক, উঠে যাবে আবার চলে আসবে, এটা আলাদা। দেখেন এটা একটা ক্লাস শুরু হলো, আপনাদের ক্লাস। এই ক্লাস শেষ হওয়া না পর্যন্ত এখান থেকে যাওয়া স্বাভাবিক, এটা একটা অপরাধ, বিনা অনুমতিতে যাওয়া অপরাধ। তবে সুসংবাদ একটাই শোনাই, যাহারা আজকের এই জলসাতে ইচ্ছাকৃত আসলো না বা এখনো বাড়িতেই থাকলো, তারা হলো বড় বুদ্ধিমান। তারা কি বড় বুদ্ধিমান। আর আপনারা যিনারা এসেছেন, আমরা যিনারা এসেছি, এদের মায়েরা এসেছে, এক কথা আমরা যতগুলো এখানে আল্লাহর বান্দা বা বান্দি এসেছে উপস্থিত হতে পেরেছি, আমরা হলাম বড়ই ভাগ্যবান। আমরা বড় ভাগ্যবান। ভালো। আচ্ছা বলুন, ভাগ্যবান আর বুদ্ধিমানের মধ্যে পার্থক্য আছে কি নাই? আছে না? 5 ওয়াক্ত নামাজি আর বছরে 2 ওয়াক্ত নামাজের মধ্যে পার্থক্য নাই? অবশ্যই আছে। তো ভাগ্যবান আর বুদ্ধিমানের মধ্যে পার্থক্য কি দেখেন? বলে যারা হলো ভাগ্যবান, যারা হলো বুদ্ধিমান, তাদের সঙ্গে আছে শয়তান। হ্যাঁ, আর তাদেরকে শয়তান বলে তোর বাড়িওয়ালিকে পাঠা, তোকে যাইতে হবে না, কারণ তোর বাড়ি থেকে কেউ যদি কিছু চুরি করে নিয়ে পালায়, আল্লাহর উপরে বিশ্বাস নাই, কেউ যদি তোর কোনো চুরি করে নিয়ে পালায়, ওর আল্লাহর উপরে বিশ্বাস নাই। আর বিশ্বাস যদি থাকতো তাহলে বাড়িওয়ালি ও ওয়ালা দুইজনই জলসায় আসলো, কিন্তু বাড়িওয়ালা এখনো চায়ের দোকানে আড্ডা মারছে। অনেকে তো দোকানে ঘুরছে, খেলনা কিনতে আসছে, খেলনা। এদের বেহাইয়া গুলো লজ্জা কোন দিন হবে? এদের কোন দিন শরম হবে? আল্লাহ পাক যারা হলো বুদ্ধিমান
তাদের সঙ্গে আছে শয়তান, আর যারা হলো ভাগ্যবান তাদের সঙ্গে আছে রহমান। সুবহানাল্লাহ। ভাগ্যবান যারা হবে তাদের সঙ্গে রহমান থাকবে, তাদের সঙ্গে রহমান আছে। আর বুদ্ধিমান যারা তাদের সঙ্গে শয়তান আছে। আল্লাহর নবী বলেছেন, শোনো, এই যে একটা রিয়াজুল জান্নাত, এটা একটা জান্নাতের টুকরা। এই জান্নাতের টুকরাতে যদি ইবলিস শয়তান না ঢুকতে দেয়, আচ্ছা আপনারা বলেন মরার পর কি শয়তান বড় জান্নাতে যেতে দিবে? না। যদি চলেও যায় ওর ঠ্যাং ধরে টেনে বের করবে। তোকে দুনিয়াতে তো আমি ওই ছোট জান্নাতে ঢুকতে দেয়নি, আর এখানে ছোটকে বড় জান্নাতে ঢুকতে দিব? ও ঠ্যাং টেনে বের করবে। আর যারা হলো ভাগ্যবান তাদের সঙ্গে আছে রহমান। যার সঙ্গে থাকবে রহমান, ওর সঙ্গে আমার নবী মুস্তাফাও থাকবে। যার সঙ্গে রহমান থাকবে, ওর সঙ্গে আমার গাউসে আজমও থাকবে। যার সঙ্গে রহমান থাকবে, ওর সঙ্গে খাজা মুঈনুদ্দিন আজমেরী সেঞ্চুরি রহমাতুল্লাহ আলাইহি থাকবে। আপনার যার সঙ্গে রহমান থাকবে, ওর সঙ্গে ইমাম আহমদ রাজা আলা হযরত থাকবে। যার সঙ্গে রহমান থাকবে ও ব্যক্তি মরার পর জান্নাতি হবেই হবে। তবে আমার আব্বা, আমার ভাই বন্ধুরা, আমার মা খালারা শুনে যান, মারাতের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেছেন যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই, যে কোরআনের মধ্যে কোনো ত্রুটি নেই, যে কলমে যে কোরআনের মধ্যে আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত কেউ ভুল বের করতে পারবে না। যে কোরআনের ভিতরে যে কোরআনের ভিতরে মহান রব্বুল আলামিন কত সুন্দর ভাবে বলে দিয়েছেন। আপনার 30 নম্বর পারা, আপনার কিনা বলে 93 নম্বরের সূরা, সূরার নাম সূরাতুদ দুহা। এই সূরার 11 নম্বরের আয়াত, পারা রুকু নম্বর 11, সূরা রুকু নম্বর 1, হিফজ কোরআনের পৃষ্ঠা নম্বর 603, নাদরা কোরআন শরীফের পৃষ্ঠা নম্বর 838। মহান রব্বুল আলামিনের হাবিবুল্লাহ মহান রব্বুল আলামিন কত সুন্দর ভাবে ওই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ইরশাদ করে বলে দিয়েছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। হে আমার বান্দা বান্দিরা, তোমরা